হ্যালো এভরিওয়ান, আপনাদের ফেসবুক আইডি অথবা পেজে যদি প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এই অপশনটি যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনারা পেজ অথবা প্রোফাইল থেকে কখনোই মনিটাইজেশন পাবেন না। আর একই ভুল যদি আপনারা বারবার করে থাকেন তাহলে কিন্তু আপনাদের প্রোফাইল অথবা ফেসবুক পেজ কিন্তু কি ডিজেবল হয়ে যেতে পারে। সেই জন্য বন্ধুরা আপনাদেরকে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু অথবা পেজ হ্যাজ সাম ইস্যু এই সমস্যাটি কিন্তু কি সমাধান করতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে আপনাদের ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ দুটাই কিন্তু কি ডিজেবল হয়ে যেতে পারে। সো বন্ধুরা, এই সমস্যাটা কেন হয়, পরবর্তীতে এই সমস্যাটা যাতে না ফেস করতে না হয় সেটা কিন্তু আজকে আপনাদেরকে আমি আমার ভিডিওতে আজকে সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিব। তো বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, ফেসবুক প্রোফাইল থেকে দেখলে একটি ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। সেজন্য বন্ধুরা, এই সমস্যাটা কেন হয় সেজন্য চেক করার জন্য প্রথমে আপনারা আপনাদের প্রোফাইলে চলে আসবেন। চলে আসার পর এখানে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন অথবা একটা প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন ডান পাশে উপরে, সেখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যেখানে মনিটরিং লেখা আছে, এই যেখানে লেখা আছে প্রোফাইল রিকমেন্ডেশন, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা এই যেখানে লেখা আছে প্রোফাইল স্ট্যাটাস, এর উপর একটা ক্লিক করে দিবেন। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই আইডিতে কিন্তু কি প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস, এই প্রবলেমটি কিন্তু আছে। এই প্রোফাইলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস। তারপর দেখতে পাচ্ছেন যে এটা কোন কারণে আসছে, কপিরাইটের কারণে। এটা যখন আপনারা কপিরাইটের উপর ক্লিক করে দিবেন তখন এই ধরনের একটা নোটিফিকেশন পাবেন কোন ভিডিওটার জন্য আপনাদের এই ইস্যুটা আসছে। তারপর নিচে দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্টেড মনিটাইজেশন, এটার উপর যখন একটা ক্লিক করে দিবেন তখন আপনারা দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। এই দেখুন ইন্টেলেকচুয়াল প্রপার্টি। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা মূলত আমার পেজে একটা ভিডিওতে কপিরাইট দিয়েছে, সেজন্য কিন্তু কি আমার প্রোফাইলে ইন্টেলেকচুয়াল প্রপার্টি এই সাম ইস্যুটা কিন্তু আসছে। কিন্তু আপনাদের প্রোফাইলে কিন্তু কি আনঅরিজিনাল কন্টেন্ট, লিমিটেড অফ অরিজিনাল কন্টেন্ট, এই ধরনের 2-3টা ইস্যু কিন্তু থাকতে পারে। তো কথা হলো এই ইস্যুগুলো থাকবে, কিন্তু এই ইস্যুগুলো আমরা সমাধান করব কিভাবে সেটাই কিন্তু এখন আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। এই সমস্যাটা সমাধান করার আগে আপনাদেরকে সচেতন হতে হবে যেন এই ভুলটা আর পরবর্তীতে না হয়। এটা একবার ভুল করলেন, দুইবার ভুল করলেন, তারপর তিনবার ভুল করলেন, এভাবে যদি আপনি 1 থেকে 3বার 4বার ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিটা কিন্তু কি ডিসেবল হয়ে যাবে, অথবা কিন্তু চিরদিনের মতন আপনার ফেসবুক আইডিটা কিন্তু কি ডিলিট হয়ে যেতে পারে। বন্ধুরা, আপনারা সাবধান থাকবেন যাতে পরবর্তীতে এই ইস্যুটা না আসে। বন্ধুরা, আমি আপনাদেরকে এখন বলবো এই ইস্যুটা কেন আসে। এই ইস্যুটা কাজ করলে এই ইস্যুটা আসে, যাতে পরবর্তীতে এই ইস্যুটা না আসে সেজন্য আপনারা সাবধান হয়ে যান। ফেসবুকে কিন্তু কি হাত কাটা, অনেক স্টোরিতে দেখা যায় হাত কাটা, গলা কাটা ছবি, অ্যাক্সিডেন্টের ছবি অথবা সুসাইডের ছবি, এই ধরনের কোনো ছবি কিন্তু কি ফেসবুকে পোস্ট করা যাবে না। রিসেন্টলি অনেক সময় বন্ধুরা মজা করে একজন আরেকজনকে কমেন্টে গালাগালি করে, তো এটা করবেন না, কেননা ফেসবুক ফ্রেন্ডলি এটা বুঝতে পারবে না। ফেসবুক মনে করবে আপনি আমার বন্ধুদের হুমকি দিচ্ছেন, তো সেই জন্য এটা থেকে আপনারা বিরত থাকবেন। আর থার্ডলি, আপনারা যে ফেসবুকে অ্যাডাল্ট কোনো পিকচার অথবা ভিডিও কিন্তু কি আপলোড করবেন না। এই 3টা বিষয় থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন। দিন আগে আমি ফেসবুকে কিন্তু ইংলিশের উপর একটু কথা লিখেছিলাম কিছু, তো ফেসবুক মনে করছে এটা সুসাইডের কোনো লেখা লিখছি, তো সেজন্য ফেসবুক আমাকে কপিরাইট দিয়ে দিয়েছে। তো সেজন্য বন্ধুরা, আপনারা কোনো সুসাইডের ভিডিও অথবা ফটো অথবা কোনো সেক্সুয়াল কোনো 18+ অথবা কোনো ব্লাড দেখা যাচ্ছে এই ধরনের ছবি অথবা ভিডিও কিন্তু কি ফেসবুকে পোস্ট করবেন না, এগুলো থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন। তো বন্ধুরা, এই কাজগুলো আপনারা বিরত থাকবেন, কেননা যদি এই কাজগুলো করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার পেজ অথবা প্রোফাইল হারানোর জন্য গেট রেডি থাকবেন। বন্ধুরা, আমি এনশিওর যে আপনার এই কাজগুলো বিরত থাকলে আপনার প্রোফাইলে হ্যাজ সাম ইস্যু এই প্রবলেমটি ফেসবুক কিন্তু কি আর দিবে না। বন্ধুরা, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টি জায়গায় যদি আপনার আনঅরিজিনাল কন্টেন্ট অথবা লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এই ধরনের যদি ইস্যুটা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা প্রথমে যে কাজটি করবেন সেটা হলো আপনার ভিডিওতে যতগুলো আনঅরিজিনাল কন্টেন্ট আছে সবগুলো কিন্তু কি ডিলিট করে দিবেন। কেননা এই ভিডিওগুলোতে যদি মিলিয়ন ভিউজ হয় তাহলে কোনো লাভ নাই, এই কন্টেন্টগুলো আপনারা ডিলিট করে দিবেন। কেননা ফেসবুক বুঝতে পারছে যে আপনারা আনঅরিজিনাল কন্টেন্ট কিন্তু কি
ফেসবুকে আপলোড করছেন, তো সেজন্য আপনারা এই ভিডিওগুলো প্রথমে সব ডিলিট করে দিবেন। তো বন্ধুরা, এখানে যদি ইন্টেলেকচুয়াল প্রপার্টির জায়গায় অন্য কোনো ইস্যু থেকে থাকে, সেখানে যদি কারণ লেখা না থাকে অথবা সামান্য কিছু কমেন্টের জন্য যদি আপনাকে পলিসি ইস্যু দেওয়া যায়, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ফেসবুকের কাছে একটা আপিল করতে হবে। কেননা আপিল যদি আপনি না করেন তাহলে কিন্তু কোনোদিনই আপনার ফেসবুকের সমস্যাটা কিন্তু সমাধান করতে পারবেন না। তো বন্ধুরা, এই রিপোর্টটা করার জন্য আপনারা এই যে এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর তারপর আপনারা আপনাদের হোম পেজে চলে আসবেন, ব্যাক করবেন, এখানে হোম পেজে চলে আসবেন। চলে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এর উপর একটা ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করতে থাকবেন। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন হেল্প এন্ড সাপোর্ট, এটার উপর একটা ক্লিক করে দিবেন। হেল্প এন্ড সাপোর্ট এর উপর একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট এ প্রবলেম, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর যখন একটা ক্লিক করে দিবেন তখন এই ধরনের একটা ইন্টারফেস আপনাদের শো হবে। আপনারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিপোর্ট এ প্রবলেম, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এটা ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটা ইন্টারফেস শো হবে। তারপর এখানে যে লেখা আছে ইনক্লুড ইন রিপোর্ট, এই অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন। অপশনটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর আপনার সমস্যাটা কি পেজে নাকি প্রোফাইলে সেটা কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। যেহেতু আমার সমস্যাটা প্রোফাইলে, সেই জন্য আমি প্রোফাইল সিলেক্ট করে দিব। প্রোফাইল সিলেক্ট করে দেওয়ার পর এই যে এখানে একটা যে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এটা ক্রস চিহ্ন ক্লিক করে কেটে দিবেন। তারপর আপনার স্ক্রিনশট যেটা নিয়েছেন সেটা এখানে দিয়ে দিবেন। আপনারা এখানে একটা স্ক্রিনশট দিয়ে আছে, এটা ক্রস চিহ্নের উপর ক্লিক করে কেটে দিবেন। তারপর এখানে যে লেখা আছে আপলোড ফ্রম হোম, এখন মাত্র যে স্ক্রিনশটটা নিয়েছে এটা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে লেখা আছে ডিসক্রাইব দ্য ইস্যু, তো এখানে আপনাদেরকে কিছু লিখতে হবে। কি লিখবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনারা কপি করে কিন্তু এটা পেস্ট করে দিবেন। আমি আপনাদেরকে ডেমো দেখাচ্ছি, দেখুন। এখানে আমি লিখেছি ডিয়ার রেসপেক্ট ফেসবুক টিম, I admit that I have shared a violation that does not follow the community standard. I apologize for my mistake because at the time was not familiar with Facebook community standards. Please remove restriction from my page profile. Error will not happen again. I need your kind business. The link to the page profile mentioned is attached a screenshot. The thank you Facebook team. এই যে দেখুন, এখানে যদি আপনাদের প্রোফাইল হয় তাহলে প্রোফাইল দিবেন, আর যদি পেজ হয় তাহলে প্রোফাইলটা কেটে দিবেন, পেজ দিয়ে দিবেন। তো এখন এই লেখাটা আমি আমার এখানে পেস্ট করে দেব ফেসবুকে। দেখুন এখানে আসছি, আসার পর এই লেখাটা এখন আমি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এই যে এই দিকে একটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে কিন্তু আপনার রিপোর্টটা কিন্তু ফেসবুক টিমের কাছে চলে যাবে। তো বন্ধুরা, ফেসবুকের কাছে আমি যে লেখাটা লিখে পেস্ট করেছি ওইটা আসলে আমি বলতে চাইছি যে ফেসবুকের কাছে আমার ভুলটা আমি স্বীকার করে নিয়েছি। সেই জন্য ফেসবুকের কাছে আমি ক্ষমা প্রার্থী, তারা যাতে আমার ইস্যুটা কিন্তু রিমুভ করে দেয়। তো ফেসবুক আপনার পেজটা কিন্তু রিভিউ করে দেখবে। আপনি যদি বড় কোনো অপরাধ করে থাকেন তাহলে সে অনুযায়ী আপনি শাস্তি পাবেন, আর যদি ছোটখাটো অপরাধ হয়ে থাকে তাহলে কিন্তু সেটা ইস্যুটা তাড়াতাড়ি কিন্তু তারা আপনার প্রোফাইল থেকে রিমুভ করে দিবে। তো আপনারা চাইলে এভাবে একটা রিপোর্ট করে রাখতে পারেন, দেখবেন কয়েকদিনের ভিতর যদি আপনার অপরাধ কম হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ইস্যুটা ফেসবুক ওইখান থেকে রিমুভ করে দিবেন। তো সব ভিউয়ার্স, আজকের ভিডিওটা পর্যন্ত। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, আর আপনার ফেসবুকের টাইমলাইনে ভিডিওটা শেয়ার করে রেখে দিতে পারেন, এটা কিন্তু পরবর্তীতে আপনার কাজে দিতে পারে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।